জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ। ছবিটা দেখে বুঝতেই পারছো, আজকে হলো 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। একটা বিশেষ দিন আজকে, আর ইনি হলেন আমাদের দেশের রিয়েল হিরো। প্রথমে যেই ছবিটা দেখালাম সেটা ছিল আমাদের পাড়ার ক্লাবের, আর এখন যেই পতাকাটা উঠছে দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো আমার বাড়ির ছাদে। আর এই মহান মানুষটিকেই শত কোটি প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। যে মানুষটির হাত ধরে আজ আমরা প্রত্যেকটা দেশবাসী স্বাধীন। তবে ইনি একা নন, এনার সঙ্গে আরও মহান ব্যক্তিরা আছেন জড়িত, তো তাদের সবাইকেই আমার শতকোটি প্রণাম জানাই। আর দেশকে ভালোবেসে আর আজকের এই মানুষটিকে সম্মান প্রণাম জানাবার জন্যই আমাদের বাড়িতেও রূপুর বাবা প্রত্যেকটা বছর পতাকা উত্তোলন করে। আর শুধু 23শে জানুয়ারিতেই নয়, 26শে জানুয়ারি, 15ই আগস্ট, এই দিনগুলোতেও রূপুর বাবা বাড়িতে পতাকা উত্তোলন করে। আর এই সমস্ত থেকেই কিন্তু ছেলেমেয়েরাও শেখে দেশকে ভালোবাসতে, দেশের মহান মানুষদের সম্মান করতে, তাদের শ্রদ্ধা করতে, এবং আরও যা মানুষজনেরা আছে তাদের সবার প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা তাদের মনেও সৃষ্টি হয়। আর সকালের জলখাবার আমাদের হয়ে গেছে, খাওয়া দাওয়া। তবে একটা পেঁপে এনে রেখেছিল কদিন থেকে ঘরে, পেঁপেটা দেখছি একটু নরম হয়েছে, তাই কাটতে নিলাম। আর পেঁপেটাতে দেখো একদম বীজ নেই, একটা বীজও নেই পেঁপেটায়। তবে এই গোল পেঁপে চাইতে কিন্তু যে লম্বা পেঁপেগুলো, সেইগুলো পাকলে কিন্তু মিষ্টি হয় বেশি। আমি রূপুর বাবাকে বলিও, যখন পাকা পেঁপে খেতে চাইবে তখন লম্বা দেখে আনবে, লম্বা পেঁপেগুলো বেশ লাল হয় আর মিষ্টিও হয়। আর এই গোল পেঁপেগুলো না কাঁচা খেতে ভালো, কাঁচা যখন রান্না করে পেঁপে শুক্তো টুক্তো খাওয়া হয় তখন এই পেঁপেগুলো ভালো লাগে। এগুলো পাকার চাইতে কাঁচা খেতে ভালো লাগে, আর লম্বাগুলো আবার কাঁচা খেতে একটু তেতো তেতো, ওগুলো আবার পাকলে পরে বেশ মিষ্টি হয়। এর বাবাকে বলি, আমিও তো মাঝে মধ্যে ভুলে যাই, সেই বুঝে আনে, কিন্তু লম্বা পেঁপেও আনে, কিন্তু আজ তো ভুলে গেছে। এই পেঁপেটা দেখেছে পাকা, এটা নিয়ে এসছে। তবে আমি কিন্তু একটু করে মুখে দিয়ে দেখেছি, খুব একটা মিষ্টি হয়নি, কিন্তু লম্বা পেঁপেগুলো খুবই মিষ্টি হয়। তবে বীজ না থাকলে কি হবে, ভেতরের এই যে সাদা সাদা এগুলোকে ফেলে নিতে হয়, এগুলোকে ফেলে না নিলে না এগুলো আবার তেতো লাগে। নমস্কার, সুপ্রভাত, আমি অর্চনা, এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আর এই পাকা পেঁপে না আমার মেয়ে আগে খেত না, ছেলেও খেতে চায় না, তবে জোর করে দিতে হয়। তবে রূপু এখন খায়, খুব ভালো খায়। ও কী করে খায় জানো, ওকে আমি এখন লেবুর রস আর বিট লবণ দিয়ে দিই, তবে ও খায়। আর ছেলেকেও ওইভাবে দিই, তবে খায়। অনেক মানুষই আছে যে পাকা পেঁপের গন্ধ সহ্য করতে পারে না, তাদের ভালো লাগে না। তো তাদের জন্য বলি, তোমরা লেবুর রস আর বিট লবণ দিয়ে খাবে, দেখবে বেশ ভালো লাগবে। আর পাকা পেঁপে তো খাওয়া প্রচণ্ড উপকার, সেই জন্য যারা পারো না খেতে এমনি, তারা বিট লবণ আর লেবুর রস দিয়ে খাবে, তাহলেই দেখবে ভালো লাগবে। আর এটা ছিল আজকের টিপস। আর আজকে দুপুরে রান্নায় রেখেছি পালং শাক ভাজা। পালং শাকের ঘন্ট করবো না, কিছুই দেবো না, শুধু কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর শাকটা এবারে দিয়ে দেবো। একদম নাড়তে নাড়তে যখন জলটা বেরিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেলে অল্প একটুখানি চিনি দিয়ে একটু নেড়ে নামিয়ে নেবো। আর কিছুই করবো না এর মধ্যে, আর জিরের গুঁড়ো ঠুড়ো, মানে ঘন্ট করবো না, তো ঘন্ট করলে না জিরের গুঁড়ো ঠুড়ো দিতাম। আর নুন হলুদ তো দিতেই হবে, সেটা না দিলে তো আর হবে না। এভাবে পালং শাক করে খাবে, যে সবসময় তো ঘন্ট খাওয়া হয়, ঘন্ট না খেয়ে এরকম একটুখানি পালং শাক ভাজা করে খাবে, দারুণ লাগে খেতে। আর এখন তো শীতকাল, শীতকাল মানেই আমার ভুগন্তি। আমার গরম যতটা সহ্য হয়, শীত আমি একদম সহ্য করতে পারি না। আর ওই শীত সহ্য করতে পারি না, শীতকালেই আমার লেগে থাকে হাজার সমস্যা, শ্বাসকষ্ট, নাক বন্ধ, ঠান্ডার ধাঁচ, এত যে কি বলবো। সেই জন্যই ভিডিও দিতে দেরি। তার মধ্যে আবার ছেলের স্কুল খুলে গেছে, পড়াশোনা তো এগুলো আছে, এগুলো করতে হয়। দেখো, দেখেছো কত জল বেরিয়েছে পালং শাক দিয়ে। ড্রয়িং বাবা করছো তো? কি আঁকছো দেখি? ও, এটা পেঁপে তো, এখানে আঁকতে পারছো তুমি? হ্যাঁ, সুন্দর করে আঁকবে, কিন্তু একবারে টানা না, এদিক থেকে আর ওদিক থেকে ঘুরিয়ে নিয়ে করো, একবারে টানলে হবে না। মুছে ঠিক করো, এই দিক থেকে একবার কিছু টানো, তারপর আবার এদিক থেকে টেনে নাও, বুঝেছো? হ্যাঁ, টেনে নিয়ে ঠিক করে করো, তারপর রংটাও করে ফেলবে। ছেলেটাকে স্নান টান করিয়ে দিয়ে ওকে বসিয়েছি একটু ড্রয়িংটা দিয়ে।
আর এদিকে পালং শাকের জল টল শুকিয়ে এই যে এইটুকখানি হলো। এবার একটু চিনি দিয়ে নামিয়ে নেব। প্রথমে দেখতে মনে হয় যেন কতটা। এবার পালং শাকটা নামিয়ে দিয়ে একটু বিট গাজরের তরকারি বসেছি। এটাও তেমন কিছুই না, হালকা রান্না। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, আর এখন একটু কটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এখন অবশ্য সন্ধ্যা পেরিয়ে গেছে, মোটামুটি এখন 9টা বাজে। ছেলের পড়াশোনাও হয়ে গেছে। এবার ছেলেকে নিয়ে বসে পড়েছি। ওর স্কুলে তো সরস্বতী পুজো আছে, তো ও স্কুল থেকে বলেছে একটা ফুলদানি বানিয়ে নিয়ে যেতে, ফুল সমেত। তো এই ওষুধের যে বাক্সটা, এই বাক্সটা নিয়ে নিয়েছি। বলে দিয়েছেন ওনারা যে পিচবোর্ডের কোনো বাক্স থাকলে সেই বাক্সটা দিয়ে ফুলদানি বানাতে। তো বসে পড়েছি সেই ফুলদানি বানাতে। একটা ওষুধের এরকম বাক্স নিয়ে নিয়েছি, আর কাগজ নিয়ে এসেছি। ওর বাবাকে আনতে বলেছিলাম কাগজ, কালারিং কাগজগুলো, লাল, হলুদ, সবুজ আর গোলাপি। তো এখানে তো দেখতে পাচ্ছি লাল আর হলুদ আর গোলাপি আছে, সবুজটা নেই। তবে আমি পাতাটা কি দিয়ে দেবো? যাক, এই হলুদ রঙটা দিয়ে আমি পাতা দিয়ে দেবো। তো চলো আমরা ফুলদানিটা এখন বানাই। প্রথমে বক্সটাকে নিয়ে বক্সের মুখের যে ইয়েগুলো থাকে আর কি, ঢাকনাগুলো, সেগুলোকে ভালো করে আমি চেপে চেপে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আর এই পেছন দিকটা একটু শক্ত করার জন্য আর একটা কাগজ কেটে নিচটার মধ্যে একটু আঠা দিয়ে লাগিয়ে দেবো। আর ছেলেকেও একটু দিয়েছি ওর হাতে হাতে করতে, না ওকেই তো বানাতে বলেছে। এবার ও তো আর পুরোটা পারবে না, ওকে তো আমার একটু সাহায্য করতেই হবে। সেজন্য ওকেও সঙ্গে বসিয়ে নিয়েছি, যাতে ও কিছুটা অভিজ্ঞতা হয় যে কি দিয়ে কি করতে হয়, কি করে কি বানাতে হয়। এভাবে দেখতে দেখতে তবে হাতে হাতে করতে করতে তবেই তো একটু শিখবে, তাই না? আর দেখো আমার ছেলের কীর্তি, ও আবার আমাকে ওর ভাঙাই পেন্সিল বক্সটা দিয়েছে, বলছে এটা মাপ দিয়ে দিয়ে কাটো। আবার আমি নিনি দেখে আমার মন খারাপ হয়ে যাচ্ছে। মানে ওকে ও নিজে কাটবে, ও সব কিছু আর কি করতে চাইছে। যেহেতু আমি একটু একটু করতে দিচ্ছি, যেই আমি নিয়ে নিচ্ছি ব্যাস তাহলেই শুরু হয়ে গেল, আমাকে করতে দিচ্ছে না। এবার ও তো আর এই কাগজ কাটা ফাটা এগুলো করতে পারবে না, না। আঠাগুলো ওকে দিয়েই লাগানোর চেষ্টা করছি, যাতে একটুখানি কায়দাটা বোঝে কী করে কী করতে হয়। ওকে আবার করতে না দিলে ও আবার রেগে যাচ্ছে। যাক, এই চেষ্টাটা থাকা ভালো, যে আমি নিজে করব কিছু। এই চেষ্টাটা থাকলে পরে তবেই একদিন গিয়ে অনেক কিছুই শিখে যাবে। এই গোলাপি রঙের কাগজটা থেকে কেটে নিলাম একটু এর মাপ অনুযায়ী, আর এই গোলাপি রঙের কাগজটা দিয়েই পুরো বাক্সটা আর কি মুড়ে দেবো। বাবা, এই দেখো কাগজটা লাগানো হয়ে গেছে। তো এবার এটাকে কি করবে বলো তো? নাও তুমি এটা আস্তে করে ভাঁজ করে এটা ভেতর দিকে ঢুকিয়ে দাও। মানে এটা ওই সাইডে লাগাবে না, এটা এরকম আস্তে 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 ভেতরে হাত দিয়ে চেপে ঢুকিয়ে দাও, যাতে ভেতরের পিচবোর্ডটা দেখা না যায়, আর বাক্সটাও একটুখানি ভেতর থেকে আর কি শক্ত হবে। এইভাবে আরও 4 সাইডে কাগজগুলো লাগিয়ে নিতে হবে। যতটা আর কি পারবো একটু শর্টকাটেই করবো, যাতে ওর আর কি বুঝতে সুবিধা হয়। আর সত্যি কথা বলতে কি, এখন আর ধৈর্য নেই এই সমস্ত করার। একটা সময় ছিল প্রচুর হাতের কাজ করতাম যখন আমরা স্কুলে পড়তাম, আর আমাদের সব স্কুলে হাতের কাজও দিত প্রচুর করতে। আর স্কুলে নানান রকম হাতের কাজ করতে দিত বলেই তো সেখান থেকেই আমাদেরও অনেক শিক্ষা হয়েছে। তবে হাতের এই সমস্ত কাজ করতে বেশ ভালোই লাগে, কিন্তু হলে কি হবে, ওই যে ওদিকে সংসার আছে না, ওদিকে তো সংসার চোখ পাকাচ্ছে, এদিকে আমার তো রাতের রুটিও করতে হবে। সেই জন্য যতটা পারবো একটু শর্টকাটেই করে দেবো। আর একটু সহজভাবে করলে কি ছেলের একটু বুঝতে সুবিধা হবে। এই কাগজের বাক্সটাকে পুরো মুড়িয়ে নিয়েছি, একদম ভেতর থেকে ঢুকিয়ে দিয়ে মুড়িয়ে দিয়েছি। হয়েছে তো? এবারে ফুল বানাতে হবে। এই লাল কাগজটা নিয়ে নিয়েছি, এটাকে কেটে নেব, এটা দিয়ে ফুল বানাবো। আর কাগজ কাটার সবচেয়ে সহজ পদ্ধতি লাগে আমার কাছে এটাই। একটা সুতোর রিল ও পাশে রেখে দিলাম, আর এই পাশ থেকে সুতোটাকে টেনে বার করে নিয়েছি, আর সুতোটাকে তোমার পায়ের মধ্যে চেপে ধরে রেখে কাগজটাকে ভাঁজ করে দিলাম। আর ছেলেকে বলেছি সুতোর ওই দিকের মাথাটা চেপে ধরে রাখতে, আর এদিক থেকে আমি টান দিলাম, ব্যাস তাহলে সমানভাবে একদম কেটে গেল। এটাই সবচাইতে কাগজ কাটার সহজ পদ্ধতি। এটা বাচ্চারাও পারবে, ওই কাঁচি ঠাচি দিয়ে কাগজ না কেটে হয়তো বেকায়দায় হাত ফাত কেটে যাবে, তো এইভাবে সুতো দিয়ে কেটে নিলে সুন্দরভাবে কেটে যায়। ফুলদানিটা আমার পুরো কভার করা হয়ে গেছে। আর এইভাবে যে পুরোনো খাতার পিসটা থাকে না, সেই পিসটা দিয়ে এরকম করে একটা কাঠি বানিয়ে নিয়েছি, আর ওই লাল কাগজটাকে এভাবে চৌকো করে কেটে নিয়েছি। এবার এই আঠা দিয়ে এই চৌকো কাগজের মাঝখানে আমি স্টিকটা আর কি লাগিয়ে নেব। যে আঠা দিয়ে দুটো সাইড এভাবে কাগজটা মুড়িয়ে দিলাম, তাহলে একটা ফুল হয়ে যাবে। আর এবারে ফুলদানির মধ্যে দিয়ে দেবো, আর ফুলগুলোর নিচে হলুদ রঙের কাগজটা দিয়ে দুটো করে পাতা লাগিয়ে দিলেই একদম পুরো ফুল রেডি।
আর ফুলের জন্য যে স্টিকটা আমি বানাচ্ছি সেই স্টিকটা আমি কী করে বানাচ্ছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এরকম একটা চৌকো সাদা কাগজ নিয়ে একটা সাইড থেকে এরকম করে মুড়িয়ে নেব, আর মোড়ানোর পর যে এক্সট্রা বাড়তি কাগজটুকুনি থাকবে তার মধ্যে একটু আঠা লাগিয়ে এটাকে মুড়িয়ে দিলেই একটা স্টিক রেডি হয়ে গেল। তো এইভাবে আমি সবকটা স্টিক তৈরি করে নেব। এইভাবে আমি 4খানা স্টিক বানিয়ে নিয়েছি, আর এখানে তো একটা আছে, এর মধ্যে ফুল লাগানো হয়ে গেছে। আর ফুলটা কী করে বানিয়েছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে লাল রঙের কাগজটাকে চৌকো করে কেটে নিয়েছি, এবারে মাঝখানটা দিয়ে একটুখানি আঠা লাগিয়ে স্টিকটাকে লাগিয়ে দিলেই স্টিকটা লেগে যাবে। স্টিকটা শুকিয়ে গেছে, এবারে লাল কাগজটার একটা সাইডে আঠা লাগিয়ে অপর সাইডটাকে এইভাবে মুড়িয়ে আটকে দেবো। এটা একটুখানি এই পাশটাকে ওই পাশে নিয়ে আঠার সঙ্গে লাগিয়ে দিলে পরে এটা লেগে যাবে। কিছুক্ষণ ধরে রাখলে তাহলে একটা ফুল তৈরি হয়ে যাবে। এভাবে আমি সব কটা ফুল রেডি করে নেব। আর এই একই রকমভাবে আমি সব কটা ফুল বানিয়ে নিয়েছি। দেখতে ভালো লাগছে না ফুলগুলো? প্রথমে ভেবেছিলাম কি অন্যরকম একটা ফুল বানাবো। যেখানে একটা বানানো আছে দেখো, এই যে সাদা রঙের এইটা, কিন্তু এইটা আর বানাচ্ছি না, কারণ এইটা বানাতে অনেক সময় লেগে যাবে, এতটা সময় এখন হাতে নেই, তাই ওই সহজ পদ্ধতিটাই করলাম। এবারে হলুদ রঙের কাগজটা একটু ভাঁজ করে সাইড করে একটুখানি বেঁকিয়ে কেটে পাতার মতন আকার দিয়ে নিয়েছি। এবার ওই পাতা দুটোকে ফুলের নিচটাই দুই দিক থেকে দুপাশ করে আর কি লাগিয়ে নিয়েছি। এইভাবে আমি সবকটা ফুলের নিচেই পাতা লাগিয়ে নেব। ভালো লাগছে না দেখতে? এই যে এইভাবে কয়েকটা পাতা কেটে নিয়েছি। এবার পাতাগুলো কীভাবে কাটছি তোমাদেরকে দেখাবো। এই যে প্রথমে হলুদ কাগজটা একটুখানি কিছুটা সরু করে কেটে নিয়ে ভাঁজ দিয়ে নিয়েছি, একটা এইভাবে এইভাবে ভাঁজগুলো দিয়ে তারপরে কাঁচির সাহায্যে একটু বেঁকিয়ে কেটে নিতে হবে। এই যে এইভাবে পুরো কাগজটাকে ভাঁজ করে নিয়েছি। এবার কাঁচি দিয়ে নিচের একটা সাইড থেকে কোনা করে এইভাবে কেটে নেব। কেটে নিলে পরে তারপর দেখো তাহলে একসঙ্গে কতগুলো পাতার আকার তৈরি হয়ে গেল। এবার এগুলোকে একটা একটা করে লাগিয়ে দেবো। এই যে পাতার নিচের দিকটা একটুখানি আঠা লাগিয়ে নিয়েছি। এবার এইটাকে এই দিক করে লাগিয়ে নেবো, আর একটা আবার ওই পাশ করে লাগিয়ে নেবো। এই যে আরেকটা পাতা নিয়ে নিয়েছি, এবার এটার নিচের দিকে একটুখানি আঠা লাগিয়ে দিলাম, এটা আবার উল্টো দিক করে লাগিয়ে দেবো। তো এইভাবে আমি সবকটা ফুলের সঙ্গে পাতা লাগিয়ে রেডি করে নেবো। যেহেতু আমার ফুলদানিটা গোলাপি রঙের তৈরি করেছি, তাই লাল আর হলুদ কাগজগুলোকে অর্ধেক পাতার মতন করে কাটবো। কেটে ফুলদানিটার গায়ে একটু আঠা দিয়ে লাগিয়ে দেবো, তাহলে ফুলদানিটাও একটুখানি ডিজাইন হয়ে যাবে। এই দেখো আমি লাগিয়েও নিয়েছি। এবার দেখতে আর একটু ভালো লাগছে না দেখতে? আর একটা পাশ বাকি আছে, ওই পাশটাতেও লাগিয়ে নেবো। এবারে করবো কি, ওই ফুলদানির গায়ে কাগজগুলো লাগাতে গিয়ে যে আঠাগুলো লেগেছিলো ওগুলোকে হালকা হালকা করে মুছে একদম পরিষ্কার করে নেব। এবার দেখো ফুলদানিটা আমার পুরো রেডি। আর এইভাবে কাগজ কেটে কেটে লাগিয়ে ডেকোরেশন করে নিয়েছি। ভালো লাগছে না? একটু অন্যরকম লুক হয়েছে। আর ওদিকে ফুলগুলো আমার কমপ্লিট। এবার এর মধ্যে কিছু ব্যবস্থা করতে হবে ফুলগুলো রাখার জন্য। আর সাদা রঙের যে ফুলটা বানিয়েছিলাম, এই ফুলটার নিচে লাল রঙের দুটো পাতা লাগিয়ে দিয়েছি। এটাও কিন্তু দেখতে সুন্দর লাগছে। এবার এই কাগজের টুকরোগুলো হয়েছে না, এইগুলোকে ফেলবো না, এগুলো সব ফুলদানির মধ্যে দিয়ে দেবো। কিছুটা দিয়েও দিয়েছি, তাহলে কি হবে বলো তো, ওই ফুলগুলো মানে ফুলের ডান্ডিগুলো ভেতরে ভেতরে আটকে থাকবে, একদিকে সব হেলে যাবে না। এবারে ফুলদানিগুলোর মধ্যে ফুলগুলোকে সুন্দর করে গুজে দিয়ে ঠিকঠাক করে আটকে দিলে একদম ফুলদানি রেডি। এই দেখো সব ফুলগুলো সাজানো হয়ে গেছে। এবার একবার ভালো করে দেখাই, চলো ফুলদানিটা দেখো তো কেমন হয়েছে। তাহলে ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের মতন এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হবে, খুব শিগগিরই দেখা হবে আমার পরের ভিডিওতে। তাহলে আজকের মতন রাখি, টাটা। আর এতক্ষণ ধরে আমাকে সময় দেওয়ার জন্য তোমাদেরকে সবাইকে জানাই অজস্র ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো।